Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি মালপোয়া। মালপোয়া সারা বছরই কিন্তু সকলের ঘরেই কম বেশি হয়েই থাকে, তবে শীতকালে নলেন গুড় দিয়ে মালপোয়া তৈরি করলে তার স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। সবার প্রথমে মালপোয়া তৈরি করার জন্য এইখানে আমি একটা মাঝারি সাইজের বাটিতে নিচ্ছি 1 বাটি ময়দা, আর ওই সেম একই বাটিতে নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর ময়দার পরিমাণ কিন্তু একই, আর এর সাথে দিয়ে দিচ্ছি দুধ। আমি এইখানে কোনো রকম জলের ব্যবহার করব না। আর দিচ্ছি নলেন গুড়, যেটা নাকি খেজুরির গুঁড়ো বলে। এই গুড় দিয়ে যদি মালপোয়া করা হয় টেস্ট কিন্তু দারুণ লাগে। এর মধ্যে দেব 1/2 চা চামচ লবণ পাঞ্চে ভাবটা যাবার জন্য, আর 1 চা চামচ মৌরি। মৌরি কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এবার সব একসাথে ভালো করে মেখে নেব। এই পিঠে কিন্তু করতে একদমই সময় লাগে না। এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর ব্যাটারটা যখন তৈরি করবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে একদম যেন বেশি দুধ না পড়ে যায়, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এটা একদম পুরো থকথকে ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্যাটারটা যখন তৈরি করবেন তখন ভালো করে মেখে নিতে হবে, কারণ ভেতরে যেন ময়দা বা চালের গুঁড়ো ডেলা ডেলা না থাকে। ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেল। আর ব্যাটারটা কিন্তু একটু যদি পাতলা রাখা হয় তাহলে তেলে দেওয়া মাত্রই কিন্তু চারদিকে ছড়িয়ে যাবে, তাই একটু ঘন রাখতে হবে। এবার 1 ঘন্টা ঢেকে রাখবো। আর 1 ঘন্টা পর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার একটা ডুবো হাতা দিয়ে 1 হাতা নিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। দেখাই যাচ্ছে যে মালপোয়াটা তেলে দেওয়া মাত্রই কত সুন্দর বলের মতন ফুলে উঠেছে। ঠিক এইভাবেই দুটো করে মালপোয়া একসঙ্গে ভেজে নেব। ঠিক এইভাবে এপিট ওপিট করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মালপোয়াগুলো ভেজে নেব। দুটো মালপোয়া ভেজে নেওয়া হয়ে গেল। এবার ভালো করে তেল ছেঁকে তুলে নেব, আর সেমভাবে অন্যান্য মালপোয়াগুলোও ভেজে নেব।
তৈরি হয়ে গেল আজকের রেসিপি মালপোয়া। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে।